ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করবার ৬ মাসের মধ্যেই সুখবর পেলেন গ্যারেথ সাউথগেট। ইংল্যান্ডের কোচ হিসেবে কোনো সফলতা না পেলেও ব্যক্তিগতভাবে দারুণ এক স্বীকৃতি জুটল সাউথগেটের। সাবেক ইংল্যান্ড কোচ পেলেন নাইটহুড উপাধি, তাই এখন থেকে তার নামের শুরুতে বসাতে হবে স্যার। গেল সোমবার কিং চার্লসের নতুন বছরের অনার্স লিস্টে থাকা ১০০ জনের নাম প্রকাশ করা হয়েছে। সাউথগেট তাদেরই একজন। ইংল্যান্ড ফুটবল দলের চতুর্থ কোচ হিসেবে নাইটহুড উপাধি পেয়েছেন তিনি। এর আগে আলফ রামসে, ওয়াল্টার উইন্টারবটম, ববি রবসন ইংল্যান্ডের এই ৩ কোচ এমন স্বীকৃতি পেয়েছিলেন। নিউ ইয়ার্স অনার্স লিস্টের পুরো তালিকায় ১২০০-র বেশি লোকের নাম আছে, যাদের ভেতর রয়েছেন রাজনীতিবিদ, ক্রীড়াক্ষেত্র, চারুকলায় অবদান রাখা কর্তা ব্যক্তিরা। মেম্বার অব দ্য ব্রিটিশ এম্পায়ার MBE, কমান্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার CBE এবং অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার OBE উপাধি পেয়েছেন তারা। ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৮ বছর ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন সাউথগেট। তার অধীনে ১০২ ম্যাচে ইংলিশরা জিতেছে ৬৪ ম্যাচ, ২০ ম্যাচ ড্র করেছে আর হেরেছে ১৮টিতে। তবে আক্ষেপ একটাই, ইংল্যান্ডের কোচ হিসেবে কোনো শিরোপা সাউথগেট জেতাতে পারেননি। ইংল্যান্ড দলের কোচ হিসেবে কোনো টুর্নামেন্টেই সফল ছিলেন না তিনি। শিরোপা না জিতলেও ইংল্যান্ডের অন্যতম সফল কোচ হিসেবেই ধরা হয় গ্যারেথ সাউথগেটকে। এই বছরের জুলাই ইংলিশ কোচের দায়িত্ব ছেড়েছিলেন তিনি। তবে এর আগে দেশটিকে পরপর দুবার ইউরোর ফাইনালে নিয়ে যাওয়ার পাশাপাশি একবার বিশ্বকাপের সেমিফাইনালে নিয়ে যাওয়ার কীর্তি দেখিয়েছেন এই কোচ। অবশ্য শেষ পর্যন্ত শিরোপা অধরাই থেকেছে ৫৪ বছর বয়সী সাউথগেটের। ২০২১ ও ২৪ এই দুই ইউরোতেই তার অধীনে ইংল্যান্ড রানার্স আপ হয়েছিল। ইটস কামিং হোম স্লোগানের মুখরিত করেও ২০২১ ইউরোতে ইংল্যান্ডকে কাঁদিয়েছিল ইতালি, আর এবারের স্পেনের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় ইংলিশদের। এদিকে নিউ ইয়ার্স অনার্স লিস্টে নাইটহুড পাওয়া অন্য ক্রীড়াবিদ হলেন জেরাল্ড ডেভিস। ওয়েলসের সাবেক রাগবি খেলোয়াড় ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুধু বিশ্ববিখ্যাত লোকদেরই নয়, যারা জাতীয় জীবনে বছরের পর বছর অবদান রেখে চলেছেন তাদের স্বীকৃতি দেবার এই চল শুরু হয়েছিল ১৮৯০ সাল থেকে। প্যারিস ৮০০ মিটার অলিম্পিক স্বর্ণপদক জয়ী কেলি হস্কিনসনও পেয়েছেন MBE উপাধি। অন্যদিকে রোয়ার অলিম্পিক চ্যাম্পিয়ন হেলেন গ্রোভার OBE উপাধিও পেয়েছিলেন। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।